বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা? আরো জোরে বলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা? কারা কারা সেই দুইটি হাত তুলে আল্লাহর নবীকে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসুন সুন্নতের ফজিলত সম্পর্কে আমরা কিছুটা জানি। মেসওয়াক করা, আমরা জানি মেসওয়াক করা কি? নবীর সুন্নত। মেসওয়াকের কত ফজিলত, কেন আল্লাহর নবী মেসওয়াক করতে বলেছেন? কিতাবে একটি ঘটনা পাওয়া যায়। আমিরুল মুমিনিন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনায় আব্দুল্লাহ ইবনে সাবেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি যুদ্ধে অংশগ্রহণ করলেন। সেই যুদ্ধে 1 মাস অতিক্রম হয়ে গেলেন, কিন্তু সেই যুদ্ধে বিজয় লাভ করতে পারতেছিলেন না। তখন সে আব্দুল্লাহ চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। তাদের সাথে যা খাবার নিয়ে গিয়েছিলেন সব শেষ হয়ে গেল, কিন্তু ওদিক দিয়ে অমুসলিম যারা, তারা গেট লাগিয়ে দিয়েছেন, তারা ভিতরে ঢুকতে পারতেছেন না, বিজয় লাভ করতে পারতেছেন না, যুদ্ধ করতে পারতেছেন না। তখন তিনি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন। হায়, আমরা কি করব? আমাদের তো খাবারও নাই, কিছুই নাই, আমরা কিভাবে যুদ্ধ করব? তখন তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাঝে এসে বলেন, হে আব্দুল্লাহ বিন সাবেক, তুমি কি চিন্তা করতেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি আমি কিভাবে যুদ্ধ করব, কিভাবে বিজয় লাভ করব। আমরা তো ওই যে অমুসলিমদের ভিতরে, বাউন্ডারির ভিতরে যেতে পারতেছি না, আমরা কিভাবে বিজয় লাভ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা আমার একটা সুন্নত ছেড়ে দিয়েছো, তাই তোমরা বিজয় লাভ করতে পারতেছো না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার প্রত্যেকটা সুন্নতই পালন করেছি, আমরা কোন সুন্নত বাদ দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন না। তখন আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ, তোমরা মিসওয়াক করা বাদ দিয়ে দিয়েছো। কি করা বাদ দিয়ে দিয়েছো? মিসওয়াক করা বাদ দিয়ে দিয়েছো। কাল ফজরের টাইমে তোমরা সকালে ঘুম থেকে উঠে মিসওয়াক করা শুরু করবা। তখন আব্দুল্লাহ ঘুম থেকে উঠে সকলকে বললেন মিসওয়াক করার জন্য। তখন সকলে মিসওয়াক করা শুরু করলেন গাছের ডাল ভেঙে। আর ওই দিক দিয়ে মুনাফিকেরা দেখতে লাগলেন, অমুসলিমরা দেখতে লাগলেন। তারা চিন্তা করলেন, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছেন। তারা চিন্তা করতে লাগলেন, হাই হাই, মুসলমান তো গাছ ভেঙে গাছ খাওয়া শুরু করছে, তাহলে তো আমাদেরকে খেয়ে ফেলবে। এই অন্তর ভয়টা কে ঢুকিয়ে দিয়েছেন? মহান আল্লাহ তাআলা। তাদের ভয় যেমন মুসা আলাইহিস সালামের মাই অন্তরে যেমন আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ওই কাফেরদের অন্তরেও এরকম আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছেন। তখন তারা চিন্তা করলো, হাই হাই, মুসলমান গাছ খাওয়া শুরু করলেন, তাহলে তো আমাদেরকে খেয়ে ফেলবেন। তখন তারা দৌড়ে তাদের নেতাকে যে বললেন, হাই হাই, মুসলমান তো গাছ খাওয়া শুরু করলো, এখন তো আমাদেরকে খেয়ে ফেলবে। তখন ওই নেতা তাদেরকে পাঠাইলেন, যাই বলো আব্দুল্লাহকে তারা কি চাই, সম্পদ চাই নাকি তারা মৃত্যু চাই? তখন এসে বললো, আব্দুল্লাহ তুমি কি চাও, সম্পদ চাও না মৃত্যু চাও? আব্দুল্লাহ সাবেক বিন আব্দুল্লাহ বললেন, আমি মৃত্যু চাই না, সম্পদও চাই না, আমি চাই তোমরা আমাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে কালেমা পড়ে, শাহাদাতুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সবাই মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মিসওয়াক করার কারণে, সেই মিসওয়াক করার কত ফজিলত, জোরে বলুন সুবহানাল্লাহ।